শুরুটা ভালো ছিল না। আমি হচ্ছে গিয়ে রিলেশন করে বিয়ে করছি, যেই কারণে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি আমাকে মেনে নেয় নাই। হ্যাঁ, আমার হাজব্যান্ড হচ্ছে প্রবাসী ছিল, অনেক কষ্ট করে প্রবাসে পাড়ি দিছে, কিন্তু এখানে থাকতে পারেনি। ওনার কফিল হচ্ছে গিয়ে মানে ওনার ভিসাটাই আসলে ডুপ্লিকেট একটা ভিসা ছিল, ওনার কফিলটা ভালো ছিল না, যেই কারণে ওনার চলে আসতে হয়। ওনারা প্রসেসিংটা এমন ছিল যে উনি যেখানে থাকতো ওইখানে একটা মরুভূমি ছিল প্রথমত, আর দ্বিতীয়ত ছিল যে উনি যে বাসাটায় থাকতো ওই বাসায় যে ওয়াশরুমটা ছিল দুইটা গেট ছিল, সামনে একটা গেট পিছনে একটা গেট। তো সামনে গেট দিয়ে যদি ওয়াশরুমে ঢুকতো পিছনে গেট দিয়ে বের হওয়ার একটা সিস্টেম থাকতো। ওনারা মানে দেওয়াল ভেঙে ওনারা ওই দরজাটা করছে। এটা করার কারণ হচ্ছে যে ওইখানে হচ্ছে পুলিশের রেড পড়ে, প্রায় পুলিশের রেড পড়ে। তো যখন তখন পুলিশ আসতে পারে, বাথরুমের কথা বলে যেন বের হইতে পারে, ঠিক আছে। এই প্রসেসিংয়ে উনি থাকতো। এগুলো দেখার পর আজকে অনেক দিন ছিল, 2 বছরের মতো আমি স্টে করছি, থাকতে পারি নাই। তো ওনাকে আমি ফেরত আসতে বলছি। আসার পরে আমার যে বিয়ের গহনাটুকু ছিল ওইটা বিক্রি করে আমি এই ফুডকার্টটা দিয়ে আজকে আপনাদের দোয়া এখানে আসছি। আমি কাস্টমারদের উদ্দেশ্যে বলবো আমাদের হচ্ছে গিয়ে ঘরোয়া রান্না করা, ঘরোয়া পরিবেশে রান্না করা। আগে আমি রান্না করতাম, এখন আমার একটা ছোট বেবি থাকার কারণে আমি আমার মা দুজনে মিলে রান্না করি। আর মার হাতের রান্না তো সবসময় ভালো হয়, এটা বলার কিছু নেই। আসলে যেখানে মার কথা বলবো সেখানে যে কোনো কাস্টমারকে যদি বলে যে আমি আমার মার সাথে রান্না করি, কাস্টমার অনায়াসে বসে যায়, তাদেরকে আমার কনভিন্স করতে হয় না। তো আমি আমার মা মিলে যেহেতু মহিলারা রান্না করতেছি, এই খাবারটা আমার হাজব্যান্ড খায়, আমার কাস্টমার খায়, আমার বাচ্চা খায়, প্লাস হচ্ছে আমিও খাচ্ছি। তো এটা আমি হাইজেনিক মেনটেন করে প্রত্যেকটা খাবার আমি তৈরি করি। আমার খাবারে আপনি অন্তত ঘরোয়া রান্নার ফিল পাবেন, এই কারণে আমার কাস্টমার আমাদের দোকানে আসবে খাওয়ার জন্য।